আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, একটা প্রশ্ন করি। ধরো আজ যদি তোমার জীবনের শেষ রমজান হয়, ধরো এটাই তোমার শেষ সেহরি, ধরো এটাই তোমার শেষ ইফতার, ধরো এটাই তোমার শেষ তারাবি, তাহলে তুমি কোন আমলগুলো করতে চাইতে যা কবরে গিয়েও তোমার সাথে থাকবে? রমজান শুধু 30 দিনের ইবাদত না, এটা এমন এক সুযোগ যা তোমার মৃত্যুর পরেও আলো হয়ে থাকবে। আজ আমি বলবো রমজানের 60টি আমল যা মৃত্যুর পরও তোমার কাজে আসবে। প্রথমত, কোরআন তেলাওয়াত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশ করবে। ভাবো, কবরের অন্ধকারে যখন কেউ থাকবে না, তখন কোরআন তোমার পাশে থাকবে। রমজানে এক আয়াত পড়লেও তার সওয়াব বহু গুণে বাড়িয়ে দেওয়া হয়। তুমি যদি প্রতিদিন মাত্র 10 মিনিট কোরআন পড়ো, মৃত্যুর পর সেটাই হবে তোমার নূর। দ্বিতীয়ত, সাদকা, গোপনে দান করা। আল্লাহ বলেন, একটি দান 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। একটি গরিবকে ইফতার করানো, একটা ইয়েতিমের হাতে খাবার তুলে দেওয়া। তুমি হয়তো ভুলে যাবে, কিন্তু আল্লাহ ভুলবে না। মৃত্যুর পর যখন আমলনামা বন্ধ, সাদকার সওয়াব তখনও চলতে থাকবে। তৃতীয়ত, 5 ওয়াক্ত নামাজ ঠিক করা। নামাজ হলো জীবনের মেরুদণ্ড। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। রমজান হলো নামাজ ঠিক করার ট্রেনিং ক্যাম্প। আজ যদি তুমি ফজর ধরো, ইনশাআল্লাহ এটা তোমার মৃত্যু পর্যন্ত চলবে। চতুর্থত, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বারের বেশি ইস্তিগফার করতেন। তুমি কি জানো, একটা আস্তাগফিরুল্লাহ তোমার জীবনের পাহাড় সম গুনাহকে মুছে দিতে পারে। রমজানে কাঁদতে কাঁদতে যদি বলো, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, এই কান্নাই হবে তোমার মুক্তির চাবি। পঞ্চমত, লাইলাতুল কদরের আমল। সূরা কদর, এক রাত যা 1000 মাসের চেয়েও উত্তম। ভাবো, 83 বছরের ইবাদতের সওয়াব এক রাতেই। যদি তুমি সেই রাতে ইবাদত করো, তাহলে তোমার জীবনের ঘাটতি পূরণ হয়ে যাবে। ষষ্ঠ, রোজা রাখা ও তাকওয়া অর্জন। রমজান শুধু না খাওয়া না, এটা চরিত্র পরিবর্তনের মাস। আল্লাহ বলেন, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া থাকলে মৃত্যুর সময় ভয় থাকবে না। সপ্তম, দোয়া করা, বিশেষ করে আখিরাতের জন্য সবচেয়ে বড় আমল হচ্ছে দোয়া। হে আল্লাহ, আমাকে ইমানের সাথে মৃত্যু দিন, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। রমজানে করা দোয়া ফেরত যায় না। আজ যদি তুমি কান্না করে দোয়া করো, আল্লাহ সেই কান্না সংরক্ষণ করে রাখেন। প্রিয় ভাই বোনেরা, রমজান চলে যাবে, কিন্তু তুমি যদি এই 60টা আমল ধরে রাখো, তাহলে তোমার মৃত্যু শেষ হবে না। তোমার কবর আলোকিত হবে, তোমার আমলনামা ভারী হবে, আর কিয়ামতের দিন তুমি হাসবে। ভাবো, আজকের ছোট ছোট আমল হয়তো তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আজ সিদ্ধান্ত নাও, এই রমজান হবে তোমার জীবনের টার্নিং পয়েন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।